আজকে আমি দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের অন্তর্গত স্বাস্থ্য ও রোগসমূহ অধ্যায়ের ফাইলেরিয়া রোগ নিয়ে আলোচনা করব। এর আগে আমি ম্যালেরিয়া রোগের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে আদ্য প্রাণী প্লাজমোডিয়াম তাকে বহন করে সি অ্যানোফিলিস মশকি। আজকে আমি ফাইলেরিয়া রোগ নিয়ে আলোচনা করব এবং ফাইলেরিয়া রোগের জন্য দায়ী যে গোলকৃমি উচিলেরিয়া ব্যানক্রফটি তাকে বহন করে সি কিউলেস মশকি। তো প্রথমেই যেটা বলতে হয়, এই যে উচিলেরিয়া ব্যানক্রফটি নামের যে গোলকৃমি রয়েছে, এই গোলকৃমির মধ্যে কিন্তু যৌন দ্বিরূপতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ পুরুষ কৃমি স্ত্রী কৃমি কিন্তু আলাদা। এবং স্ত্রী কৃমি আকারে বড় এবং প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং 2.5 মিলিমিটার মতো পুরু হয়ে থাকে। উল্টো দিক থেকে পুরুষ কৃমি কিন্তু আকারে ছোট, 2.5 থেকে 3 সেন্টিমিটারের মতো লম্বা এবং 1 মিলিমিটার মতো পুরু হয়ে থাকে। তাই এই যে পরিণত পুরুষ এবং স্ত্রী কৃমি মূলত মানুষের শরীরেই লক্ষ্য করা যায়। তাই মানুষ এখানে কিন্তু মুখ্য পোষক বা প্রাইমারি হোস্ট। খেয়াল করে দেখবে যে আমি এর আগে যখন ম্যালেরিয়া বলেছিলাম যে প্লাজমোডিয়ামের কিন্তু মানুষ ছিল গৌণ পোষক, কিন্তু এখানে মানুষ হচ্ছে মুখ্য পোষক। এবং কিউলেক্সের শরীরে, কিউলেক্সের যে ক্রপ বা পাকস্থলীতে এই মাইক্রোফাইলারিয়া মানে সংক্রামক যে দশা, তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাইক্রোফাইলারি দশা কিন্তু লক্ষ্য করা যায়। তাই এই কারণে এখানে কিউলেক্স মশকি কিন্তু সেকেন্ডারি হোস্ট বা গৌণ পোষক। তো এই যে ফাইলেরিয়া রোগটির কথা বলছি, একে বলা হয় ব্রানকাপ্টিয়ান ফাইলেরিয়া। কারণ কি, যেহেতু এটা উচিলেরিয়া ব্যানক্রফটির সংক্রমণের ফলে হয়ে থাকে। আরেক ধরনের ফাইলেরিয়া হতে পারে যাকে বলা হয় ব্রুজিয়ান ফাইলেরিয়া। এই ব্রুজিয়ান ফাইলেরিয়া মূলত এই উচিলেরিয়া আরেকটি প্রজাতি, যাকে তার নাম বুজেরিয়া উচিলেরিয়া মালয়ী, তার সংক্রমণের ফলে হয়ে থাকে। তা আজকে আমি যেটা বলবো সেটা কিন্তু এই উচিলেরিয়া ব্যানক্রফটি সংক্রমণের ফলে যে ফাইলেরিয়াটি হয় সেটি নিয়ে আলোচনা করব। এই উচিলেরিয়া ব্যানক্রফটি মানুষের শরীরে অবস্থান করে তো বললামই, এবং এরা মূলত সিস্টেমিক সংবহন দিয়েই পরিবাহিত হয়ে থাকে এবং দেহের বিভিন্ন লসিকা গ্রন্থিতে অবস্থান করে। লসিকা গ্রন্থি বলতে যেমন ধরো তোমার বগল, কুচকি, এই সমস্ত স্থান, আর যেখানে সরাসরি রক্ত প্রবেশ করতে পারে না, লসিকা গ্রন্থি এবং লসিকা বাহকগুলি অবস্থান করে। এছাড়া পুরুষদের পেনিস এবং স্কোটাম থামের যে থলি সেখানে, এবং স্ত্রীলোকের ক্লিটোরিস, ভালভা, এই সমস্ত স্তনগ্রন্থি প্রভৃতি স্থানে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে অবস্থান করে। এবং উল্লেখযোগ্য যেটা না বললেই নয়, সেটি হলো রাত্রি 8টা থেকে ভোর 4টের মধ্যে। এই সময়ে কিন্তু এরা আমাদের শরীরের যে প্রান্তীয় অংশ, প্রান্তীয় সংবহন তন্ত্র অর্থাৎ ত্বকের ঠিক নিচে গিয়ে অবস্থান করে। তাই সেই সময়ে যদি কোনো ফাইলেরিয়া আক্রান্ত রোগীকে কিউলেক্স মশকি দংশন করে তাহলে কি হয়, তাহলে এই যে সংক্রামক দশা অর্থাৎ যে মাইক্রোফাইলারি দশা, সেটি মানুষের শরীর থেকে মশকির শরীর ক্রফে বা পাকস্থলীর মধ্যে কিন্তু প্রবেশ করে। আমার ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি, ছবিটা তোমরা বুঝতে পারবে যে মানুষের শরীরে কিভাবে এই উচিলেরিয়া ব্যানক্রফটি অবস্থান করে। এবং দেখতে পাচ্ছ যে উচিলেরিয়া ব্যানক্রফটির চেহারাটা কিরকম, একদম মাঝখানে স্ফীত এবং দুই প্রান্ত সরু। ছবিতে দেখতে পাচ্ছ যে এটি কিন্তু স্ত্রী কৃমি, পাশে কিন্তু পুরুষ কৃমির ছবিও তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে একটু চারটা আকারে দেখাচ্ছি যে এই যে পরিণত পুরুষ এবং স্ত্রী কৃমি, পরিণত পুরুষ এবং স্ত্রী কৃমি এরা পরস্পর যৌন মিলন সম্পন্ন করে এবং পুরুষ কৃমির দেহের শেষ প্রান্ত যে হুকের মতো বাঁকানো পেনিয়াল সিটা থাকে তার সাহায্যে যৌন মিলন সম্পন্ন করে। এবং সম্পন্ন করার পরে উৎপন্ন হয় মাইক্রোফাইলারি দশা। এই মাইক্রোফাইলারি দশা কিন্তু এই ফুসফুসীয় জালকের মধ্যে অবস্থান করে। প্রথমে সিস্টেমিক সংবহন, পরে ফুসফুসীয় সংবহনের মাধ্যমে সারা দেহ ছড়িয়ে পড়ে এবং প্রান্তীয় রক্তজালকের রক্তে কিন্তু এই মাইক্রোফাইলারিয়া দশাটি চলে এসছে। এই অবস্থায় মানে রাত্রি 8টা থেকে ভোর 4টের মধ্যে যদি কোনো কিউলেক্স মশকি সেই ব্যক্তিকে দংশন করে তাহলে তার কি হয়, প্রোবোসিস দিয়ে মশকির ক্রফ বা পাকস্থলীর মধ্যে
প্রবেশ করে যায় দশা। আমি 3টা স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটা দেখো মাইক্রোফাইলারিয়া কেমন থাকে, একে বলা হয় প্রথম মাইক্রোফাইলারি দশা। এটা 3 থেকে 7 দিনের মতো স্থায়ী থাকে। 3 থেকে 7 দিন পরে এটি দ্বিতীয় মাইক্রোফাইলারিয়া দশা কিন্তু প্রবেশ করে, এবং আরো 10 থেকে 11 দিনের পরে কিন্তু এরা তৃতীয় মাইক্রোফাইলারি দশায় প্রবেশ করে, এবং এই দশাটি কিন্তু মূলত সংক্রামক দশা। এই অবস্থাতে লার্ভা সম্পূর্ণ পরিণত হয়ে যায়, এবং এই সময় যদি সেই টিউবলেস মশকি কোনোভাবে মানুষকে দংশন করে, অর্থাৎ সেই সময় অর্থাৎ রাত্রিবেলা বা যে কোনো সময় হতে পারে, দংশন করলে পরে কি হবে, এই সমস্ত তৃতীয় মাইক্রোফাইলারি দশাটি মানুষের শরীরে রক্তে স্থানান্তরিত হয়ে যাবে, এবং মানুষের শরীরে বিভিন্ন লসিকা বাহক এবং লসিকা গ্রন্থিতে প্রবেশ করবে, এবং সেই স্থানে প্রবেশ করে যে রোগের সৃষ্টি করবে তার নাম হচ্ছে, আমি একটু আগে বললাম, তার নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়া বা স্লিপদ বা হস্তিপদ বা ফাইলেরিয়াসিস। দেখতে পাচ্ছ যে স্বাভাবিক পা কেমন হয়, এবং এই কৃমি প্রবেশ করলে পরে পা কতখানি ফুলে গিয়ে কিরকম আকৃতি ধারণ করে। আমি ছবির মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম আকৃতি ধারণ করে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এই দেখো যে লসিকা গ্রন্থির মধ্যে কিভাবে মাইক্রোফাইলারিয়া প্রবেশ করে গেছে, ছবিটা দেখলে পরে বুঝতে পারবে। এবং এই যখন এটা প্রবেশ করে যায় তখন কিন্তু মানুষের শরীরে বিভিন্ন রকম লসিকা গ্রন্থির স্ফীতি লক্ষ্য করা যায়, এবং এরপর লসিকা বাহী টান সৃষ্টি হয়। বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে এই টান খুব বেশি বাড়ে, এবং এইকে বলা হয় লিম্ফোডেন্টাইটিস, এবং প্রচন্ড রকমের প্রদাহ বা ইনফ্লামেশন লক্ষ্য করা যায়, এবং এর এত ব্যথা হয় যে ব্যথার ফলে জ্বরও কিন্তু চলে আসে, এবং ব্যক্তির রক্তে ইওসিনোফিলের সংখ্যা দেখতে পাবে, ইওসিনোফিলের সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং হাত পা অন্ডকোষ স্তনগ্রন্থি ভালভা লেভিয়া এগুলোতে গোদ রোগ সৃষ্টি হয়, অর্থাৎ প্রচন্ড রকমের ফুলে যায়। এরপরে দেখতে পাচ্ছ আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে ফাইলেরিয়া রোগ কিন্তু 2 রকমের হয়ে থাকে। প্রথমটা যেটা বলা হয় ক্লাসিক্যাল ফাইলেরিয়া, এছাড়া কিন্তু অকাল ফাইলেরিয়া রোগও কিন্তু হয়। তো অকাল ফাইলেরিয়াতে কিন্তু সেই হাত পায়ের বৃদ্ধি ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গগুলো আক্রান্ত হয়, যেমন এখানে বৃক্ক, প্লীহা, যকৃৎ, ফুসফুস এই অঙ্গগুলো কিন্তু আক্রান্ত হয়। তোমরা ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফাইলেরিয়া প্রবেশ করছে ফুসফুসের ছবি এইভাবে নয়, এটা হচ্ছে তো বৃক্কে প্রবেশ করছে, এবং বৃক্কের মধ্যে কিভাবে প্রবেশ করে যাচ্ছে এবং বৃক্ককে সংক্রামিত করছে। এই ছবিটা দেখতে পাবে তোমরা যে কিভাবে মানুষের শরীরের বৃক্ক এই রোগের দ্বারা আক্রান্ত হয়, এবং অনেক ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে, এবং ট্রাকিয়ার থেকে ধীরে ধীরে সেটি ব্রঙ্কিওল হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করে, এবং লোবার্স অ্যানিমিয়া রোগ সৃষ্টি করে। এছাড়া হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতের মধ্যে প্রবেশ করেও কিন্তু যকৃতের সিরোসিস ঘটায়, যকৃতের ক্ষয় সৃষ্টি করে। তাহলে রোগটির কথা যেটা বললাম এটার নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, আর এর নাম হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। তো এই রোগ হলে পরে এই রোগের থেকে বাঁচার উপায় একটি যে কোনো উপায়ে মশকি সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ মশকির লার্ভা যেন কোনোভাবে বৃদ্ধিপ্রাপ্ত না হয়, এবং যে সমস্ত উপদ্রুত অঞ্চল সেখানে বিভিন্ন রাসায়নিক পদ্ধতি, যেটা ম্যালেরিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম, সেগুলো প্রয়োগ করতে হবে, অর্থাৎ ঝোপঝাড় পরিষ্কার রাখা প্রয়োজন, এবং কোনোখানে যেন বদ্ধ জলাশয় না থাকে এবং সেই জলাশয়ের জল পরিষ্কার করে রাখা প্রয়োজন। রাত্রে শোয়ার সময় মশারি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন, এবং বিভিন্ন রকমের মশকরোধক ক্রিম সেগুলো ব্যবহার করা যেতে পারে। আল্ট্রাসনিক শব্দ সৃষ্টি করে মশাকে দূরে রাখা সম্ভব হতে পারে। বায়োলজিক্যাল কন্ট্রোলের কথা আগেই বলেছিলাম, যেগুলো মশার লার্ভা খেয়ে ফেলে। তো যদি এত কিছু সাবধানতা অবলম্বন করে সত্ত্বেও আক্রমণ করে যায়, তাহলে কি করতে হয়? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ খেতে হয়, এবং ওষুধগুলো মূলত আর্সেনিক এবং অ্যান্টিমনি ঘটিত হয়ে থাকে, যের মধ্যে উল্লেখযোগ্য যদি হলো যেমন মেল ডাব্লিউ এবং মেল বি বলে একটা দুটো ওষুধ রয়েছে, যেগুলো আপনারা ওরা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া রয়েছে প্যারামেলা বিনাইন ফিনাইল স্টিবোনেট, এমএসবি এটা বলা হয়। এছাড়া ডাইইথাইল কার্বাজোমাইন, ডিইসি,
এই ওষুধও কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এবং মনে রাখবে যে এই রোগের চিকিৎসা করতে গেলে যখন রক্ত সংগ্রহ, ডায়াগনোসিস করার জন্য রক্ত সংগ্রহ করা হয়, মূলত রাতে এই রক্ত সংগ্রহ করা হয়ে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেহেতু রাত্রি 8টা থেকে ভোর 4টের মধ্যে এই জীবাণু প্রান্তীয় সংবহন চলে আসে, অর্থাৎ ত্বকের ঠিক নিচে অবস্থান করে। তাই এই রোগের সঠিক ডায়াগনোসিস করার জন্য রক্ত সংগ্রহের সময়ের কাল কিন্তু রাত্রি 8টা থেকে ভোর 4টার মধ্যে। এই সময় রক্ত সংগ্রহ করে পরীক্ষা করলে পরে সেই রক্তের মধ্যে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছি রক্তের মধ্যে প্রচুর পরিমাণে এই মাইক্রোফাইলেরিয়া, এই উইচেরিয়া ব্যানকপটি পরিণত আসে দেখতে পাওয়া যাবে, এবং তখনই বুঝতে পারা যাবে যে এই রোগটি দ্বারা সংক্রমণ হয়েছে। তো আজকে আমি দ্বিতীয় রোগটি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আরো কিছু রোগ তোমাদের 10টি রোগ পড়তে হয়। এরপরে অ্যাসকারিয়াসিস নিয়ে আলোচনা করব। তোমরা এই ফাইলেরিয়া রোগের সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। টেক্সট বইটি খুব ভালো করে পড়ো, আরো তথ্য তুমি জানতে পারবে। ইন্টারনেট সার্চ করে আরো তথ্য পাওয়া সম্ভব, বিভিন্ন ছবি দেখতে পাবে, এবং ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক কি কি কাজ করছে এই রোগটি প্রতিরোধে সেগুলোও তোমরা জানতে পারবে। এরপরে যদি তোমার আরো কিছু তথ্য যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলো যোগাযোগ করে নেবে, এবং আমি চেষ্টা করব তোমাদের আরো কিছু তথ্য সরবরাহ করার। এগুলো মনে হয় যে তোমার 2021 সালের উচ্চ মাধ্যমিক ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি যা দেখলাম যে 2020 সালে কিন্তু এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়নি। তো যেহেতু এই কোনো প্রশ্ন হয়নি, তাই রোগ ও স্বাস্থ্য সম্বন্ধে আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই জন্যই আমি ঠিক করেছি যে এই 10টি রোগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি করা। এই বলে আমি শেষ করছি। নমস্কার।